বৃষ্টি কমে যাওয়ায় মৌলভীবাজারে হাওরের পানি কমতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরছে হাওরপাড়ের কৃষকদের মাঝে। তবে হাওর জুড়ে রয়েছে শ্রমিক সংকট। হারভেস্টার মেশিন দিয়েও কাটা যাচ্ছে না ক্ষতিগ্রস্ত ধান। অনেক জায়গায় ভেসে ওঠা ধান পানি থেকে হাতে টেনে সংগ্রহ করছেন কৃষকরা। ঢলের পানিতে তলিয়ে জেলায় প্রায় 100 কোটি টাকার ধান নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 25,000 কৃষক। কৃষি বিভাগ বলছে 4,206 হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। তবে কৃষকদের হিসেব মতে ক্ষয়ক্ষতির পরিমাণ এর চেয়েও কয়েক গুণ বেশি। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট SM উমেদ আলী। উমেদ, নানা সংকটে হাওরের ক্ষতিগ্রস্ত ধান তুলতে পারছেন না কৃষকরা। এই অবস্থায় কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? কৃষকরা আসলেই খুবই কষ্টের মধ্যে আছেন। আজকে এবং গতকালকে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে। কৃষি বিভাগ যেটি বলছে, তারা একটি তালিকা করছেন কৃষকদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য। সেই তালিকাটি করা হচ্ছে। আপাতত যেটি তারা জানিয়েছেন যে 100 কোটি টাকার মতন ক্ষতি হয়েছে। তো আমরা কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, যেটি তারা আজকে ধান কাটতে গিয়েছেন। সেখানে শ্রমিক সংকট রয়েছে এবং যেখানে মেশিন দিয়ে গত বছর ধান প্রতি বিঘা তারা যেটি কেটেছেন 1800 থেকে 2000 টাকায়, সেখানে 4 থেকে 5,000 টাকা শ্রমিক দিয়ে কাটতে হচ্ছে। এটি হলো তাদের সবচেয়ে ক্ষতির বিষয়। আরেকটি বিষয় এখানে আমি আপনাকে জানাতে চাচ্ছি, যে ক্ষতির যে পরিমাণ হচ্ছে, কৃষি বিভাগ সেই ক্ষতি প্রকৃত চিত্র তুলে ধরতে পারছেন না, কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। আমরা কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন, কেউ 13 বিঘা জমি করেছেন, এখানে মাত্র 3 বিঘা জমির ধান কাটতে পেরেছেন। একইভাবে আরেকজন কৃষকের সাথে আমরা কথা বলেছি, তিনি 9 বিঘা জমিতে ধান চাষ করেছেন, সেখানে মাত্র 4 বিঘা ধান কেটেছেন। সেই পরিসংখ্যান অনুযায়ী হাওরের ভিতরে তো অনেক ক্ষতি হয়েছে। তো তারা যেটি দাবি করছেন, যেটি সরকারের কাছে, যাতে প্রকৃত তালিকা করে তাদেরকে ক্ষতি পুষিয়ে দেওয়া হয়। এই ছিল হাওরের সর্বশেষ অবস্থা।